আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী। বর্ণনার ভিতরে আসছে তিনি একদিন কোন এক জায়গায় সফরে যাইতেছিলেন। মুসলমান ভাইয়েরা আমার গভীরভাবে মনোযোগ দেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মরুভূমিতে সফর করতেছিলেন। সফর করতে করতে মরুপ্রান্তরে তার পানির পিপাসা লেগে গেল। মরুপ্রান্তরে তো পানি নাই, মরুপ্রান্তরে এমন সেখানে কোনো গাছগাছালি নাই। ওই সময় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানির পিপাসা লেগে গেল এবং তিনি ক্ষুধার্ত হয়ে পড়লেন। ওই সময় তাৎক্ষণিকভাবে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো খাবার দাবার ছিল না, কিছু টাকা পয়সা ছিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশেপাশে খোঁজ করতে লাগলেন কোনো খাবার পাওয়া যায় কিনা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেপাশে খোঁজ করতেছেন। খোঁজ করতে করতে কিছু দূর গিয়ে একজন রাখালের সঙ্গে মোলাকাত হয়ে গেল। একজন রাখালের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। একজন রাখাল, সে তার মালিকের, সে তার মনিবের বকরি চড়াইতো। এই রাখাল সে তার মনিবের অনেকগুলো বকরি সেই মরুপ্রান্তরে সে চড়াইতো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে পরীক্ষা করার জন্য ওই রাখালকে বললেন, ও রাখাল, এই যে দেখো আমি একজন মুসাফির, আমি অনেক ক্ষুধার্ত, আমি অনেক ক্লান্ত, আমার কাছে খাবারের মতো কিছু নাই। ও রাখাল, এই যে এখানে তোমার বকরিগুলো আছে, তোমার বকরি থেকে একটু দুধ দহন করে আমাকে একটু খাওয়াও। রাখাল ডাক দিয়ে বলছে, হে পথিক, আমি তোমাকে কিভাবে এই বকরি থেকে দুধ পান করাবো? আমি তো এই বকরির মালিক নই, আমি তো এই বকরির মালিক নই যে আমি তোমাকে এই বকরি থেকে দুধ পান করাবো। মুসলমান ভাইরা আমার, তাকওয়া কি জিনিস এইটা বোঝানোর জন্যই বলতেছি। তাকওয়া কি জিনিস? ওই সময় রাখাল ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে পথিক, হে মুসাফির, এখানে যে বকরিগুলো দেখতেছো এগুলো আমার নয়, এগুলো আমার মালিকের। তো আমি নিজে থেকে তোমাকে কিভাবে দুধ দহন করে খাওয়াবো? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে পরীক্ষা করার জন্য কিছু অফার দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উমর ওই রাখালকে পরীক্ষা করার জন্য অফার দিলেন। কি অফার? অফার হলো যে তুমি তো এমনিতেই দিবা না, তাহলে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করো, একটা বকরি আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে নগদ কিছু টাকা দিয়ে দিব। আর তুমি তোমার মালিককে গিয়ে বলবে যে হুজুর, আমার একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে। এখানে তো আর কেউ নাই, এখানে তো আর কেউ নাই। এই অফার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ওই একজন গ্রাম্য রাখালকে দিলেন। এবার রাখাল ডাক দিয়ে বলছে, হে পথিক, এই যে তুমি আমাকে অফার দিতেছো, আমি তোমার কাছে একটা বকরি বিক্রি করে দিব, এর বিনিময়ে তুমি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে দিবে। আর মালিককে গিয়া বলবো, মালিক, একটা বকরি বাঘে খেয়ে ফেলছে, তুমি যে আমাকে অফার দিতেছো, মানলাম এখানে কেউ নাই, তুমি আর আমি ছাড়া এখানে কেউ নাই, তুমি তো কিনেই নিবা। এই কথা তো আমার মালিক জানবে না যে আমি একটা বকরি তোমার কাছে বিক্রি করেছি। কিন্তু আমার মালিক না জানলেও তার মালিক আল্লাহ তাআলা তো ঠিকই জানবেন। ও পথিক, তুমি আমার মালিকের থেকে লুকোচুরি করতে পারো, কিন্তু আল্লাহ তাআলার থেকে তুমি কিভাবে লুকাবে? এটাকেই বলে তাকওয়া, এটাকেই বলে তাকওয়া। যে আমার মালিক তো দেখবে না, আমার মালিক দেখবে না, তো আল্লাহ তো দেখবে, আল্লাহ তো দেখবে। এটার নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলাকে ভয় করা। এবার রাখাল ডাক দিয়ে বলছে, হে পথিক, দেখো আমি যদি তোমার কাছে বিক্রি করে দেই, আমার মালিক তো দেখবে না, কিন্তু আল্লাহ তাআলা তো দেখবে। আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমি তোমার কাছে বিক্রি করতে পারবো না।
এইবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এখনো এত বুজুর্গ মানুষ, এখনো এত ভালো মানুষ দুনিয়ার জমিনে আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালের খোঁজ খবর নিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, এখনো দুনিয়ার জমিনে এত ভালো মানুষ রয়েছে যে আল্লাহ তাআলাকে এত ভয় করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালের মালিকের নিকট চলে গিয়ে ওই রাখাল, ওই গোলামকে তিনি ক্রয় করে নিলেন। ক্রয় করে নেওয়ার পর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালকে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ।